set r minus z is a neighborhood of all its point. r minus z এই সেটটা তার সমস্ত পয়েন্টের নেইবারহুড হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে r minus z সেটের মধ্যে একটা এলিমেন্ট চয়েস করে নিতে হবে। আমি যদি দেখাতে পারি যে এই এলিমেন্ট r minus z এই এলিমেন্টটার নেইবারহুড হবে, যেহেতু এক্সটা ইন সেন্স অফ আরবিটারি, তার মানে অটোমেটিক্যালি r minus z এর প্রত্যেকটা এলিমেন্টই r minus z তার প্রত্যেকটা এলিমেন্টারই নেইবারহুড হবে। তাহলে প্রথমে আমরা একটু r minus z এর স্ট্রাকচারটা সম্পর্কে জেনে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। r মানে হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে আমরা ওকে অটোমেটিক্যালি একটা স্ট্রেট লাইন দিয়ে ডিফাইন করতে পারি, বোথ সাইড এক্সটেন্ডেবল স্ট্রেট লাইন। দিস ইজ দ্য সেট r, এটা বোথ সাইড এক্সটেন্ডেবল, এটা হলো r। আমাকে নিতে হবে কি, এখান থেকে z কে বাদ দিতে হবে। অটোমেটিক্যালি z এর মধ্যে কিছু কিছু পয়েন্টকে আমরা আগে একটু ডিফাইন করে নিই, 0 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, -1 -2 -3 -4 এভাবে চলতে থাকবে। তার মানে r minus z এর মধ্যে এই এলিমেন্টগুলো কিন্তু থাকবে না, এই এলিমেন্টগুলো থাকবে না, -1 1 0 2 3 4 -2 -3 এগুলো থাকবে না। তার মানে এটা একটা ইনফাইনাইট ইউনিয়ন অফ ওপেন ইন্টারভ্যাল আমরা বলতে পারি, ডট 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 চলতে থাকছে, -4 -3 ইউনিয়ন, এদিকে লিখছি -3 -2 ইউনিয়ন -2 0 এই -1 ইউনিয়ন -1 0 ইউনিয়ন 0 1 এইভাবে চলতে থাকবে। ইন্টিজার পয়েন্টগুলো বাদ থাকবে, ইন্টিজার পয়েন্টগুলো বাদ থাকবে। তার মানে যে এক্স কে আমরা r minus z এর মধ্যে ধরছি, যে এক্স কে আমরা r minus z এর মধ্যে ধরছি, সেই এক্সটা কোনোদিন ইন্টিজার হবে না, সেই এক্সটা কোনোদিন ইন্টিজার হবে না, ইন্টিজার বাদে রিয়েল নাম্বার। এবং এক্ষেত্রে ইন্টিজার বলতে কিন্তু আমরা কি কি বুঝবো, নেগেটিভ ইন্টিজারও বুঝবো, পজিটিভ ইন্টিজারও কিন্তু বুঝবো। এ কোনোদিনই ইন্টিজার হবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই হলো স্ট্রাকচার অফ r minus z, এটা হলো r minus z এর স্ট্রাকচার। ওকে, এটা হলো r minus z এর স্ট্রাকচার। এই r minus z এর মধ্যে আমরা একটা এলিমেন্ট নিলাম x, দ্যাট ইজ এই x কোনোদিন ইন্টিজার হবে না, ইন্টিজার বাদে সে একটা রিয়েল নাম্বার, সে ইন্টিজার বাদে একটা রিয়েল নাম্বার। ওকে, তাহলে আমরা চলে যাই, আমরা ধরে নিলাম x belongs to r minus z, এখানেও আমি লিখে দিয়েছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, r minus z equals to this। তার মানে x belongs to r minus z, so x not equals to n where n belongs to z, that is x হচ্ছে একটা নন ইন্টিগ্রাল রিয়েল নাম্বার। অটোমেটিক্যালি x যদি আমি r minus z এর মধ্যে নিই, তার মানে x কোনো না কোনো ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে, x কোনো না কোনো ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। তার মানে x কোনো না কোনো ওপেন ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে, সেটা -4 -3 হতে পারে, -3 -2 হতে পারে, -2 -1 হতে পারে, -1 0 হতে পারে, এভাবে যে কোনো ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে। বাট তার লেফট হ্যান্ড পয়েন্ট কোনোদিন হবে না, তার রাইট হ্যান্ড পয়েন্ট কোনোদিন হবে না, দ্যাট ইজ কোনোদিন ইন্টিজার হবে না, বাট ও ইন্টারভ্যালের মধ্যে থাকবে। তার মানে এখানে আর আমার কোনো কিছু প্রমাণ করা লাগছে না, এখানে অটোমেটিক্যালি এক্স কে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল আছে, এবং এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে যেহেতু n বা n+1 নিজেরা নেই, তার মানে ওপেন ইন্টারভ্যালের মধ্যেও কোনো ইন্টিগ্রাল ভ্যালু নেই।
তার মানে ওপেন ইন্টারভ্যালটা অটোমেটিক্যালি ইন বন্ড আর মাইনাস জেড এর মধ্যে আছে। তাহলে এক্স হচ্ছে একটা নন ইন্টিগ্রাল রিয়েল নাম্বার এবং আর মাইনাস জেড এর স্ট্রাকচার বলছে এক্স হয় এর মধ্যে থাকবে। যদি এর মধ্যে থাকে তাহলে এক্স কে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল -3 -2 পেলাম। -3 -2 কোনোদিনই কোনো ইন্টিগ্রাল ভ্যালুকে নেয় না, -3 কেও নেয় না, -2 কেও নেয় না। তার মানে -3 -2 অ্যাজ এ ওপেন ইন্টারভ্যাল অলওয়েজ আর মাইনাস জেড এর মধ্যেই থাকবে। তাহলে এক্স এর স্ট্রাকচার বলছে এক্স হচ্ছে একটা নন ইন্টিগ্রাল রিয়েল নাম্বার এবং এক্স যেহেতু আর মাইনাস জেড এর মধ্যে আছে তার মানে এক্স অটোমেটিক্যালি কোনো না কোনো ওপেন ইন্টারভ্যাল n+1 এর মধ্যে আছে যেখানে n হচ্ছে সাম ইন্টিজার। এইবার যে কোনো ওপেন ইন্টারভ্যাল n+1 ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বারকে কন্টেইন করে এবং যেহেতু ওপেন ইন্টারভ্যাল n+1 কনজিকিউটিভ ওপেন ইন্টারভ্যাল, n এর ফির পরের টার্মটা n+1, n এর ঠিক পরের টার্মটা হচ্ছে n+1, এটা এখানে প্লাস পয়েন্ট। তার মানে অটোমেটিক্যালি এর মধ্যে অ্যানাদার কোনো ইন্টিগ্রাল ভ্যালু নেই। তার মানে এ কোনো ইন্টিজারকে কনসিডার করে না। তার মানে অ্যাজ এ কনজিকিউটিভ ইন্টিজার ওপেন ইন্টারভ্যাল n+1 টোটালি কোথায় আছে? আর মাইনাস জেড এর মধ্যে আছে। দ্য ওপেন ইন্টারভ্যাল n+1 contains infinitely many reals between two consecutive integer n+1, দুটো পরপর ইন্টিজার। আর যেহেতু ওপেন তার মানে n বা n+1 এর কেউই এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে নেই। আর যেহেতু কনজিকিউটিভ তাহলে এদের মধ্যেও আর কোনো ইন্টিজার নেই। তার মানে অটোমেটিক্যালি এই ওপেন ইন্টারভ্যালটা তার স্ট্রাকচার অনুযায়ী কোথায় আছে? আর মাইনাস জেড এর মধ্যে। দ্য সেট আর মাইনাস জেড ইজ দ্য সেট অফ অল রিয়ালস এক্সেপ্ট ইন্টিজার। সো এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল n+1 কন্টেইনড ইন আর মাইনাস জেড। আমাকে এখানে কোনো ওপেন ইন্টারভ্যাল প্রুফ করতে হলো না। কেন করতে হলো না? কারণ তার কোনো প্রয়োজন এখানে পড়েনি। এখানে অটোমেটিক্যালি এক্সটা ইন বন্ড কোনো না কোনো ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। ওপেন ইন্টারভ্যালটা আবার এমনভাবে তৈরি হয়েছে যে ও আর মাইনাস জেড এর মধ্যে আছে, ও আর মাইনাস জেড এর মধ্যে আছে। তার মানে এক্স এর মধ্যে একটা আরবিটারি এলিমেন্ট ধরেছিলাম আর মাইনাস জেড এর মধ্যে একটা আরবিটারি এলিমেন্ট ধরেছিলাম এক্স, তাকে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল n+1 পেলাম যে ইন বন্ড আর মাইনাস জেড এর মধ্যে কন্টেইনড আছে। তার মানে আর মাইনাস জেড ইজ এ নেবারহুড অফ অল ইটস পয়েন্ট। আর মাইনাস জেড তার সমস্ত পয়েন্টের নেবারহুড হবে। ক্লিয়ার আশা করি। কনজিকিউটিভ বলতে কি বোঝাতে চাইছি, আমরা যদি -3 থেকে -1 ওপেন ইন্টারভ্যালটা নিতাম, খেয়াল করে দেখো -2 তার মধ্যে ঢুকে থাকতো। আমরা কনজিকিউটিভ বলতে বলছি -3 এর পরেরটা -2ই নিতে হবে, -1 নেওয়া যাবে না। তার মানে এটা কনজিকিউটিভ এবং এর মধ্যে আর তৃতীয় কোনো ইন্টিজার নেই। আর -3 -2 তারাও কিন্তু ওর মধ্যে নেই, তাহলে কোনো প্রবলেমও নেই।